হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। ইতিমধ্যেই তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল 2025-এর প্রিলি এক্সাম হয়ে গেল, সেই এক্সামের কাট অফ কীরকম যেতে পারে সেই কাট অফ নিয়ে আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো, তোমাদের এই যে ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকান্সি ছিল, যেটা মেলের ভ্যাকান্সি ছিল, ছেলেদের ভ্যাকান্সি যেটা ছিল 8,212টা ভ্যাকান্সি ছিল, আর মেয়েদের যেটা ভ্যাকান্সি ছিল সেটা হলো ফিমেল ভ্যাকান্সি, সেটা ছিল হলো 3,537টা। তো সেই হিসেবে আমরা একটা অ্যাপ্রক্স একটা অ্যানালাইসিস করেছি, সেই অ্যানালাইসিসটা তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে? আর দেখো, এই টোটাল অ্যাপ্লিকেশন হয়েছিল 10 লাখ, তার মধ্যে অনেক যে অ্যাপ্লিকেশন সেগুলো ক্যান্সেল করা হয়েছে। তো তারপরেও দেখো, এক্সাম দিয়েছে মাত্র 6 লাখ, তার মানে 4 লাখ পরীক্ষার্থী কিন্তু এক্সাম অলরেডি দেয়নি। তো সেই বেস ধরেই আমরা একটা কাট অফ তৈরি করেছি, সেই কাট অফটা দেখে নাও। আর টোটালি এটা কিন্তু আমার অ্যানালাইসিস, তোমাদের ডিফারেন্ট ভাবনা থাকতে পারে, এটা অবভিয়াসলি খুব ভালো একটা বিষয়। আমার অ্যানালাইসিসটা একটু দেখে নাও। চলো দেখো, যেহেতু তোমাদের 85-এর মধ্যে এবার এক্সামটা হয়েছে, তো আমি কিন্তু কাট অফটা 85-এর মধ্যেই তোমাদের সামনে তুলে ধরবো। আর এই যে যেহেতু তোমাদের এবার ডাব্লিউপিটা একটা এক্সাম হয়েছে বা একটা এক্সাম হবে, তারপরেই তোমাদের মাঠ হবে, তার জন্য কিন্তু কাট অফটা আমার মনে হচ্ছে এবার একটু কম যাবে, ঠিক আছে? দেখো, আমি যেটা রেখেছি, ইউআর মানে জেনারেলদের, মেলদের 38 থেকে 42 এর মধ্যে কাট অফটা থাকবে, ফিমেলদের 36 থেকে 40-র মধ্যে কাট অফটা থাকবে। অনেক ক্যান্ডিডেট কিন্তু যারা এসসি এসটিতে চান্স পাবে না, তারা কিন্তু ইউআর জেনারেলেও কিন্তু ঢুকে যাবে, ঠিক আছে? সেই হিসাবেই কাট অফটা এইভাবে তৈরি করা হয়েছে। নেক্সট, ওবিসি 36 থেকে 38-এর মধ্যে, ওবিসি ফিমেল 32 থেকে 36-এর মধ্যে, এসসি 34 থেকে 36-এর মধ্যে, আর ফিমেল 31 থেকে 34-এর মধ্যে, এসটি মেল 36 থেকে 26 থেকে 28, আর ফিমেল 24 থেকে 27-এর মধ্যে থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটের 20 থেকে 26 মেল ক্যান্ডিডেট, এবং ফিমেল ক্যান্ডিডেট 19 থেকে 25, ফিমেল ক্যান্ডিডেট 19 থেকে 25 কাট অফ থাকার সম্ভাবনা আছে। তো দেখো, তোমাদের আমি যে এই যে কাট অফটা বানিয়েছি, এই কাট অফের থাকলেও যেই কাট অফটা আসবে তোমাদের এই কাট অফের আশেপাশেই থাকবে। তো যারা যারা এই কাট অফের আশেপাশে তোমাদের নাম্বার এসেছে, তারা অবশ্যই কিন্তু মাঠ প্র্যাকটিস করা শুরু করো। আর একটা কথা হলো, তোমাদের যে মাঠের ডেট, পিইটি পিএমটি, এটার ডেটটা রিলিজ হয়ে গেছে। এই ডেটটা 5 জানুয়ারি থেকে স্টার্ট হবে, 5 জানুয়ারি থেকে 5 জানুয়ারি থেকে স্টার্ট হবে, 5 জানুয়ারি 2026, ঠিক আছে? মাঠ কিন্তু 5 জানুয়ারি থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হবে? তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু 26 থেকে 27, এই দুটো ডেটের মধ্যে, মানে 26 থেকে 27 ডিসেম্বর অবভিয়াসলি, এই দুটো ডেটের মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো বেশি আর সময় নেই, তোমরা মাঠের পুরোদমে প্র্যাকটিস করো। আর অবভিয়াসলি তোমরা সবসময় এখন যারা যারা এই কাট অফটা ক্লিয়ার করেছো, তারা কিন্তু খুব ভালো মতো মাঠটা প্র্যাকটিস করো, ঠিক আছে? যাদের হাইট ওয়েট সব কিছু আছে, খুব ভালো মতো প্র্যাকটিস করো, ঠিক আছে? তো আজকে ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা যদি কাট অফটা মনে হয় হ্যাঁ আশেপাশে আছো বা কিছু, তোমাদের মার্কসটাও অবভিয়াসলি জানিও, মানে তোমরা যেটা দেখেছো যে কীরকম মার্কস আসতে পারে সেটা অবভিয়াসলি জানিও। তো আজকে এটুকুই, থ্যাংক ইউ সবাইকে, বাই।